এসআইআর আমরা প্রত্যেকে এসআইআর ফর্ম ফিল আপ করছি এবং বিএলওর কাছে জমা করছি, কিন্তু বুঝতে পারছি না বিএলও সেটাকে সাবমিট করেছে কিনা। তাহলে আমরা দেখবো কি করে? চলো এবার আমি আপনাদেরকে কি করে আপনি দেখবেন সাবমিট করেছে কিনা বিএলও, সেই ব্যাপারটা দেখাচ্ছি। আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটাকে নিলাম, নিয়ে এখানে এসে আমরা লিখবো ভোটার পোর্টাল। দেখো ভোটার পোর্টাল এখন সামনে চলে এসেছে। করার পরে যে স্ক্রিনটা চলে আসবে, আমি তোমাদের আগের দিন দেখিয়েছিলাম অনলাইনে যে সিস্টেমে লগইন করে চেক করতে হয়, সেম সিস্টেমে স্ক্রিনটা আসার পরে যাদের মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা নেই, যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছো, তারা সাইন আপে গিয়ে এখানে মোবাইল নাম্বার দেবে আর এখানে ক্যাপচাটা দেবে, দিয়ে কন্টিনিউ করবে। করলে তোমার নাম এবং টাইটেল চাইবে, দিয়ে লগইন করবে। আর যাদের মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা আছে তারা ডাইরেক্ট এই লগইন অপশনে যাবে। লগইন অপশনে গিয়ে এখানে মোবাইল নাম্বারটা দেবে, যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন এখন করেছো বা আগে করা ছিল। আমার নাম্বারটা আমি দিয়ে দেখছি, দিয়ে রিকোয়েস্ট ওটিপি করো। দেখো মোবাইল ওটিপি আসবে। লগইন করার পর একদম নিচের দিকে চলে আসবে, যেখানে অনলাইন এসআইআর ফর্মটা ছিল সেই অপশনটাতে চলে আসে। দেখো এখানে এসআইআর 2026 এতে এসে ক্লিক করো। করার পর এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করবে, করে নিচে এপিক নাম্বার দেওয়ার জায়গা রয়েছে। দেখো এখানে একটা এপিক নাম্বার আছে, সবারই এপিক নাম্বারটা ভোটার আইডি কার্ডের মধ্যে আছে। এই এপিক নাম্বারটাকে দেবে, দিয়ে এখানে সার্চ করবে। সার্চ করার পর দেখো ইনারটা এখনো জমা পড়েনি, তার জন্য ইনার সম্পূর্ণ প্রিফিল ডেটাটা এখানে চলে এসেছে। দেখো নাম ডিটেইলস সব চলে এসেছে। আর যাদেরটা জমা হয়েছে যে অপশনটাকে দেখাবে, এখান থেকে এসে স্টেট সিলেক্ট করবে। করার পর দেখো জমা হয়েছে, আমি এরকম একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আইডি কার্ডের নাম্বারটা মারলাম, মেরে এখানে সার্চ করো। দেখো এখানে কি অপশন চলে এসেছে, ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড। মানে যাদেরগুলো বিএলও সাবমিট করে দেবে তাদের ক্ষেত্রে এই অপশনটাকে দেখাবে। আর যাদেরগুলো ফর্ম বিএলওর কাছে জমা করেছে অথচ বিএলও সাবমিট করেনি, তাদের ক্ষেত্রে সম্পূর্ণ প্রিফিল ডেটাটা, তার ভোটার আইডি কার্ডের নাম ডিটেইলস